আজকে আমি বানাবো বাঙালির অতি প্রিয় মিষ্টি মধুর একটা সুইট ডিশ। তার জন্য প্রথমেই নিয়েছি কিছুটা পরিমাণে ছানা। দুটো পাকা আমকে টুকরো করে ঠিক এইভাবে কেটে নিয়েছি। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ডাইন উইথ বেঙ্গলি মমে সকলকে স্বাগত জানাই। মিক্সিং জারের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম ছানা, তারপর দিচ্ছি আগে থেকে কেটে রাখা পাকা আম। আমার হাতে রয়েছে দুটো ছোট এলাচের দানা, দিয়ে দিলাম দুটো ছোট এলাচ এবং সাথে দিচ্ছি কিছুটা পরিমাণ কেশরের ধাগা। পাকা আমের উপর ছোট এলাচ আর কেশর দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। আম দুটো খুবই মিষ্টি ছিল, তাই ছোট বাটির এক বাটি মতো আমি চিনি দিয়েছি। মিষ্টিটা তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে। মিক্সিং জারের ঢাকনা লাগিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিলাম, যার টেক্সচার ঠিক এই রকম এসছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আম আর ছানার এই পেস্টটা। মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে এটাকে আমি নাড়তে থাকবো। আমের সন্দেশ তৈরি হতে একটুখানি সময় লাগে। আর একটা কথা এখানে মনে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটাকে না কখনোই হাই করা যাবে না। ফ্লেমটা হাই করে দিলেই সন্দেশটা একটু শক্ত আর দানাদার হয়ে যাবে। অলরেডি এটা হয়েই গেছে। কড়াই থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে হাতে করে চেপে চেপে আমি এটাকে প্রপার সেট করে নিচ্ছি এবং ছুরি দিয়ে চার ধারটাকে রাউন্ড রাউন্ড করে একটা শেপ দিয়ে দিচ্ছি। তারপর সন্দেশগুলোকে ঠিক এইভাবে আমি গড়ে নিয়েছি। এখন টপিংয়ের জন্য উপর থেকে একটা করে কাজু বাদাম গেঁথে দিচ্ছে আমার মা, আর সাথে দিচ্ছে একটা করে গোটা কিশমিশ। কাজু আর কিশমিশ দেবার পর দিয়ে দিচ্ছি একটা বা দুটো করে কেশরের ধাগা। সুপার টেস্টি আমের সন্দেশ বা ম্যাঙ্গো সন্দেশ রেডি। জাস্ট প্রিপেয়ার ইট অ্যান্ড এনজয়। রেসিপিটা ভালো লাগলে লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। ধন্যবাদ।